গত পরশু আপনারা জানেন সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে 5 তলায় ফিমেল মেডিসিন ওয়ার্ডে হামলার ঘটনা ঘটেছে, জুনিয়র চিকিৎসক থেকে নার্সরা আক্রান্ত হয়েছেন। তারপর পুলিশ আউটপোস্টে কনস্টেবলের সংখ্যা বাড়ানো হলো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 16 থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হলো 28, অর্থাৎ 12 জন কনস্টেবলের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ অফিসারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, 4 থেকে বেড়ে হয়েছে 8। মোট 44 জন এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো পুলিশ আউটপোস্টে পুলিশ থেকে শুরু করে অফিসারের সংখ্যা বাড়ানোর ফলে তারা কি নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হচ্ছেন? এইটা সবথেকে বড় প্রশ্ন। তার কারণ আজকে দ্বিতীয় দিন সাগর দত্ত মেডিকেল কলেজে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কর্মবিরতিতে বসেছেন। স্পষ্ট দাবি তাদের একটাই, নিরাপত্তা যতক্ষণ না পর্যন্ত সুনিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজে ফিরবেন না। এই অবস্থায় একটি সিসিটিভি পাওয়া গিয়েছে। এই সিসিটিভিতে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের দেওয়া সিসিটিভি, যেখানে দেখা যাচ্ছে গত পরশু যেখানে হামলার ঘটনা ঘটলো আদপে সেখানে নিরাপত্তার সেই ঢিলে ঢালা অবস্থা। নিরাপত্তার দায়িত্বে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। এই হচ্ছে সেই 5 তলা। এই 5 তলায় দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষীকে দেখা যাবে না। এই 5 তলাতেই কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। দেখতে পাচ্ছেন একেবারে 10 থেকে 15 থেকে 20 জন তারা একেবারে উপরে চলে আসে এবং তারপর যারা চিকিৎসারত নার্স থেকে শুরু করে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছিলেন তাদের উপরে হামলা চালানো হয়। কিন্তু সেই ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও ঢিলে ঢালা নিরাপত্তার পরিস্থিতি আজও দেখা যাচ্ছে সেই 5 তলায় ফিমেল মেডিসিন ওয়ার্ডে। অর্থাৎ এইখানে মূল প্রশ্নটা তাদের এটাই যে আউটপোস্টে তো সংখ্যা বাড়ানো হলো, কিন্তু যেখানে হামলার ঘটনা ঘটলো সেখানে নিরাপত্তার চেহারাটাই বদলালো না। অর্থাৎ এই যে ভিডিও ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে সেখানে এখনো পর্যন্ত স্পষ্ট নিরাপত্তার সেই ঢিলে ঢালা ছবিটা। অর্থাৎ নিচে যেখানে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সংখ্যাটা বাড়িয়ে 44 করা হলো ঠিকই, কিন্তু আদপে যেটা সবথেকে ভালনারেবল জায়গা যেখানে হামলার ঘটনা ঘটলো সেখানে নিরাপত্তার বহরে কোনো পরিবর্তন নেই। আমি সরাসরি সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলবো। এইটা তার মানে সৌমিত্র নিঃসন্দেহে এবং সঙ্গত কারণে আপত্তির জায়গা যে যেখানে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্সরা আক্রান্ত হলেন সেদিকে প্রশাসনের কোনো নজর নেই, তার কারণ সেখানে নিরাপত্তার সেই ঢিলে ঢালা ছবিটা এখনো পর্যন্ত প্রকট। একদমই সুব্রজিৎ, তুমি যেমনটা বললে যে এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক তারা তেমনটাই বলছেন যে যেখানে ঘটনাটা ঘটেছে 4th ফ্লোর অর্থাৎ 5 তলাতে ফিমেল ওয়ার্ডে, সেখানে এখনও পর্যন্ত ছবির কোনো বদল হয়নি। সেই ঢিলেঢালা ছবিটাই নজরে পড়ছে। আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন সিকিউরিটি গার্ড ছাড়া সেখানে কোনো পুলিশ কর্মী নেই, সেখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা নেই। একটি মাত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটা বলছেন যে সাইনবোর্ড, যে কোথাও যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, সেই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলে সেখানে একটি সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডে লেখা থাকে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। এরকম সাইনবোর্ডের সংখ্যা 8 থেকে 10টি, কিন্তু সিসিটিভির সংখ্যা মাত্র 1টি। ঘটনাটা ঘটেছে তারপর সেই ছবিটার কোনো রকম বদল হয়নি। আমার সঙ্গে রয়েছেন একজন চিকিৎসক, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আপনারা যে ভিডিওটা দিয়েছেন আজকে 5 তলার ফিমেল ওয়ার্ডের, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোনো রকম ছবির বদল হয়নি। ঘটনাটা ঘটে গেছে একটা এত মিটিং গতকাল আমরা দেখেছি, এখানে প্রশাসনিক শীর্ষ ব্যক্তিরা রয়েছে, তারপরও ছবিটা কোনো বদল হয়নি। কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে এই আউটপোস্টে পুলিশের সংখ্যা বাড়িয়ে 28 থেকে 44 করা হলো। তারপর আপনারা কি খুশি? একদমই খুশি নয়। এই যে মিটিংগুলো হয়, যেটা আমরা এর আগেও দেখেছি, বহুবার মিটিং হয়েছে, প্রশাসনের একদম শীর্ষের সাথে আমাদের মিটিং হয়েছে। এই মিটিংগুলো করা হয় শুধু সিচুয়েশনটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য, সরকারের একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, যে দেখুন আমরা একটা সদর্থক পদক্ষেপ তো নিলাম, কিন্তু কী পদক্ষেপ সেটা কিন্তু তার পরবর্তীতে দেখা যায়। পরবর্তীতে ওয়ার্ডে গিয়ে দেখা যাবে যে কোনো সিকিউরিটি নেই, পরবর্তীতে দেখা যাবে যে এই সিকিউরিটি ক্যামেরাগুলো যদি লাগিয়েও দেওয়া হয়, যেটা এখনও লাগানো হয়নি, সেগুলো দেখবেন ফাংশনিং নেই, সেগুলো কেউ মনিটর করছে না, সেগুলো হয়তো দেখবেন খারাপ হয়ে পড়ে রয়েছে। যেটা আমরা অভয়ার মৃত্যুর ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পরে সিবিআইয়ের কাছ থেকে শুনতে পাই যে ওখানে কি বেশ খানিকক্ষণ মাত্র 27 মিনিটের আমরা সিসিটিভি ফুটেজ পাই, বাকি টাইমটা কিন্তু সিসিটিভি ফুটেজ কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য উধাও হয়ে গেছে। এইটাই হচ্ছে সরকারের আসল চিত্র। আর 5 তলা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কি কোনো রকম পুলিশ কর্মী এখনো পর্যন্ত রয়েছে আপনারা দেখতে পান? না, কোনো পুলিশ কর্মী তো নেই। এবং যে সিকিউরিটি গার্ড যারা, তারা যে উর্দিটা পরে, নীল রঙের একটা উর্দি, সেই উর্দির ওপর মানুষের এই মুহূর্তে আর বিশ্বাস নেই। কারণ যারা রয়েছেন, যারা দুষ্কৃতী, তারা জানেন যে এই নীল উর্দিধারী যে ব্যক্তিরা, সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, তাদের বিশেষ ক্ষমতা নেই। তারা এই
খাকি উর্দিটাকে সম্মানের চোখে একটা দেখেন, যেটা আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে খাকি উর্দিধারী কিছু আমাদের ট্রেন্ড পুলিশ স্টাফ লাগবে, সেই পুলিশ স্টাফ কিন্তু এখনও নেই। উল্টে যে নীল উর্দিধারী যে সিকিউরিটি গার্ড, সংস্থার যে সিকিউরিটি গার্ডগুলো, তাদেরও সংখ্যায় কোনো আমরা উন্নতি পাইনি। আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেখানে সিবিআইয়ের কাছে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট যেমন চাওয়া হয়েছে আদালতের তরফে, তেমন রাজ্য সরকারের কাছ থেকেও চাওয়া হয়েছে চিকিৎসকদের যে সুরক্ষার বিষয়টা, তার বাস্তবের খতিয়ান কি সেটা তুলে ধরতে বলা হয়েছে আগামীকাল। কি বলবেন, মানে আপনারা কি আশা করছেন আগামীকাল এই শুনানি নিয়ে? আগামীকাল আমরা যেটা আশা করছি, কপিল সিব্বল সরকারের হয়ে বাস্তবের খতিয়ান তুলে ধরতে হয়তো কিছু সংখ্যা উনি পেশ করবেন, কিন্তু আমাদের লিগাল টিম যিনি রয়েছেন ইন্দিরা জয় সিং ম্যাম, তার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরাও আমাদের এখানে গ্রাউন্ড রিয়েলিটিতে কী কী সিচুয়েশান, কটা সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে, কটা লাগানো হয়েছে, কটা সিকিউরিটি গার্ড ডেফিসিট রয়েছে, এবং এই যে সিআইএসএফ কমান্ডো সাজিয়ে বেশ কিছু জিডিএস সুইপার এবং স্ক্যাভেঞ্জারকে সিকিউরিটি গার্ড সাজানো হয়েছে, সমস্ত তথ্যটাই কিন্তু আমরা আমাদের লিগাল টিমের তরফ থেকেও তুলে ধরেছি। তো সুতরাং আমরা এক্সপেক্ট করছি যে এটা একটা টাফ লিগাল ব্যাটল হবে আগামীকাল। শুভজিৎ, তুমি শুনতে পেলে এখানে জুনিয়র চিকিৎসক তারা যেমনটা বলছেন যে পুলিশ প্রশাসনের তরফে সংখ্যার পুলিশি নিরাপত্তার সংখ্যাটা বাড়ানো হয়েছে বলা হলেও তারা কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ছবির কোনো রকম বদল দেখতে পাচ্ছেন না। যেখানে ঘটনাটা ঘটেছে শুক্রবার রাত্রিবেলা, সেখানেও একই কোনো রকম ছবির বদল হয়নি। একজন মাত্র সিকিউরিটি গার্ড, যার উর্দি বলছে তাদের তরফে যেটা দাবি করা হচ্ছে যে আকাশি রঙের উর্দি পরা একজন সিকিউরিটি গার্ড রয়েছে। কোনো রকম পুলিশ কিন্তু পাঁচতলাতে নেই, কোনো রকম সিসিটিভি ক্যামেরাও তারা দেখতে পাচ্ছেন না। সেই কারণে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে। দেখো অবস্থান মঞ্চে এখনও পর্যন্ত ঠিক সকাল থেকে যেভাবে জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানে বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, মাঝে মধ্যে এখানে স্লোগান শাউটিং করছেন, ঠিক তেমনভাবেই তারা কিন্তু এই অবস্থান মঞ্চে বসে রয়েছেন। আর কিছুক্ষণ বাদেই এখান থেকে বিকেল 5টার সময় এখান থেকে মশাল মিছিল শুরু হবে, যেটা যে মিছিল এখান থেকে শুরু হয়ে মিছিল যাবে ডানলপ পর্যন্ত। তার প্রস্তুতির কাজ কিছুক্ষণ বাদেই শুরু হবে। ফলে সব মিলিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটার পরেও এখানের যে ঢিলেঢালা ছবিটা, পুলিশ প্রশাসনের যে ঢিলেঢালা ছবিটা, নিরাপত্তার যে ঢিলেঢালা ছবিটা, চিকিৎসকদের যে নিরাপত্তার যে বিষয়টা, সেটার কিন্তু কোনো ছবির বদল এখনো পর্যন্ত চিকিৎসকরা তারা যেমনটা দাবি করছেন, তাদের যেটা দাবি যে কোনো রকম পরিবর্তন হয়।